এত জনপ্রিয় নেতা যিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রধানমন্ত্রী, সেই ব্যক্তিকে এত এত কারচুপি এবং নিন্দনীয় নির্বাচনে অংশগ্রহণ করতে এসে, তারপরে 1979 সালে জিয়াউর রহমানের নির্বাচন, 86 সালে মানে হোসাইন মোহাম্মদ এরশাদের এবং 88 সালে হোসাইন মোহাম্মদ এরশাদের নির্বাচন। প্রকৃতপক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন শুরু হয়েছে 1991 সালে। এই হাবিবুল আওয়ালদের কারণে, এই রকিবউদ্দিনদের কারণে, এই শামসুল হুদাদের কারণে, এই ব্রিগেডিয়ার সাখাওয়াতদের কারণে। তারা যদি সৎ থাকতেন, তারা যদি ভালো নির্বাচন করতে পারতেন, চেষ্টা করলেই তারা কিন্তু পারতেন। তারা যদি বলতেন যে আমি নির্বাচন করব না, আমার এই প্রধান নির্বাচন কমিশন থাকার কোনো খায়েশ নাই, আমি পদত্যাগ করব, তাদেরকে কেউ আটকে রাখতেন না, তাদেরকে কেউ গুলি করে মারতেন না। সুতরাং তারা লোভী, তারা অপরাধী, দেশদ্রোহী, এবং তাদের বিচার হওয়া উচিত। তিনি বলেছিলেন আমেরিকা যেভাবে ভোট হয় আমাদের দেশে ঠিক একইভাবে ভোট হয়েছে। অথচ আমেরিকার প্রধান নির্বাচন কমিশনার বিকেল বেলা 3টার দিকে ঘুমাইতে যায় কিনা এইটা তিনি বলেন নাই। এইটাও তিনি বলেন নাই যে 1 ঘন্টার মধ্যে 27.15% ভোট কিভাবে 41% ভোট হয়ে যায়, এটাও তিনি বলেন নাই। কারণ এই সমস্ত কুলাঙ্গার প্রকৃতির চরিত্রহীন লোভী মানুষ, যারা একটি দলের আজ্ঞাবহ হয়ে এই দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার এবং এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, তাদের বিবেক আছে বলে আমি মনে করি না। আমি বিএনপি করি এই জন্যই যে আমি বলছি শুধু তাই নয়। এখানে তো উনি লোভের কথা বলতে গিয়ে তো উনি শেখ মুজিবকে টেনে আনলেন। উনি বলেন যে শেখ মুজিবের লোভ কথা বলতে গেলে তো শেখ মুজিবের কথা বলতে গেলে সেই 1973 সালের নির্বাচনের কথা বলতে হয় না। উনি তাহলে কি উনিও লোভ করবেন কিনা? শেখ মুজিবুর রহমান লোভ সামলাতে পারে নাই, মানে উনি কি ওনার আদর্শের লোক নাকি কিসের জন্য উনি শেখ মুজিবকে টানলেন এখানে? উনি যেটা ওনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম, উনি বুঝাতে চেয়েছেন যে আসলে বাংলাদেশে, ওনার কথাগুলো অনেকগুলো অর্থ, যেমন বাংলাদেশে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হয়নি, প্রত্যেক নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, এটা উনি একটা বলতে চেয়েছেন। আর একটা বলতে চেয়েছেন শেখ মুজিবও ক্ষমতার লোভে তার দলকে বিজয়ী করার জন্য উনি ওই 73 নির্বাচনকে কলুষিত করেছেন কিংবা বিতর্কিত করেছেন। শেখ মুজিব তো অবশ্যই করবেন, কারণ শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন ওই 25শে মার্চ বা 26শে মার্চের আগ পর্যন্ত। 26শে মার্চে জিয়াউর রহমান যদি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন, এই বাংলাদেশ কবে নাগাদ স্বাধীন হইতো, আদৌ স্বাধীন হইতো কিনা, সেগুলো এক প্রশ্ন থেকেই যায় এবং এখনো থাকতো। আমরা হয়তো স্বাধীন হতাম, কিন্তু কবে হইতাম, কিভাবে হইতাম, সেটা এক প্রশ্নের অবতারণা করে। শেখ মুজিব 1972 সালে 10ই জানুয়ারি নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচনে তিনি এমন কারচুপি করেছেন যে হেলিকপ্টার দিয়ে উনি ব্যালট বাক্সে উড়িয়ে আনতে হয়েছে। উনি প্রার্থীকে হাইজ্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়েছে। এত জনপ্রিয় নেতা যিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রধানমন্ত্রী, সেই ব্যক্তিকে এত এত কারচুপি এবং নিন্দনীয় নির্বাচনে অংশগ্রহণ করতে এসে, তারপরে 1979 সালে জিয়াউর রহমানের নির্বাচন, 86 সালে মানে হোসাইন মোহাম্মদ এরশাদের এবং 88 সালে হোসাইন মোহাম্মদ এরশাদের নির্বাচন। প্রকৃতপক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন শুরু হয়েছে 1991 সালে এবং সেই নির্বাচনে বিএনপি 146টি আসন পায়। তারপরে 1996 সালে দুটি নির্বাচন হয়, একটি হলো বিএনপি করে যেটাকে নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তীতে আরেকটি নির্বাচন হয় যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তারপরে 2001, 2008, 2014, 2018 এবং 2024। কিন্তু হাবিবুল আওয়ালের মতো এইরকম ভাবে নির্বাচন কমিশনের প্রতিটি মানুষকে তার আজ্ঞাবহ করে তার নির্দেশ মতো আমি আর ডেমি নির্বাচন মনে হয় বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনোদিন হবেও না, আর আগে তো হয় নাই, যদিও 2018 সালে মধ্যরাতে একটা নির্বাচন হয়েছিল। সুতরাং এই মানুষটাকে আমি মনে করি বাংলাদেশে এমন একটি শাস্তি প্রদান করা উচিত যাতে ভবিষ্যতে, এবার সেনাবাহিনী থেকে যাক, সামরিক বাহিনী থেকে যাক, সিভিল প্রশাসন থেকে যাক, কিংবা বিচারপতিদের অংশ থেকে যেই যাক, নির্বাচন কমিশনার কিংবা প্রধান নির্বাচন কমিশনার যেন কখনোই দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি করার কোনো দুঃসাহস দেখা বা সাহস না পায়। তাদেরকে এমন এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত, অন্তত ব্যক্তিগতভাবে আমি এটা আশা করি। আর তাদেরকে কখনোই ছাড় দেওয়া উচিত হবে না, কারণ তাদের প্রতি সহানুভূতি যারা দেখাবে আমি মনে করি তারা বাংলাদেশের দেশদ্রোহী, তারা ভারতীয় দালাল, তারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে না। বহু রক্তের বিনিময়ে আমরা 2 জুলাই বিপ্লব সম্পন্ন করেছি। আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলতে যাই, 19শে জুলাই রামপুরা টেলিভিশন কেন্দ্রের সামনে আমার গায়ে গুলি লাগে। প্রথমে হেলিকপ্টার থেকে আমার
ইলেকট্রিক রিক্সায় গুলি করা হয়। আমি রাস্তার উপর ছিটকে পড়ি, ওখান থেকে যখন উঠে দাঁড়িয়ে আমি দৌড় দিলাম, তখন পুলিশ আমার পায়ে গুলি করে। এই গুলিরত অবস্থায় আমার পা ফুলে মারাত্মক অবস্থা হয়। আমি সিএমএইচে যাই, সামরিক বাহিনীর হাসপাতাল আমাকে ট্রিটমেন্ট করেনি, বরং আমাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। তারপরে ঢাকা মেডিকেলে যাই, সেখানে প্রাথমিক চিকিৎসা, পরে ইবলিসিনা চিকিৎসা নিয়ে আমি ঢাকা ছেড়ে কুমিল্লা যাই, এবং সেখান থেকে আমাকে গুম করা হয়। গুম করে 82 ঘন্টা রাখে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আমাকে বিবৃতি দেওয়া হয় যে তা আমাকে যেন আইনের হাতে সোপর্দ করা হয়, তারপরে আমাকে তারা আইনের হাতে সোপর্দ করে এবং জেলে প্রেরণ করে। 5ই আগস্টের পর 6 আগস্টে আমি মুক্তি পাই। আমার মতো লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে তাদের ত্যাগ স্বীকার করেছে, এই জুলাই বিপ্লব সম্পন্ন করেছে। কিন্তু এই জুলাই বিপ্লব হয়েছে এই হাবিবুল আওয়ালদের কারণে, এই রকিবউদ্দিনদের কারণে, এই শামসুল হুদাদের কারণে, এই ব্রিগেডিয়ার সাখাওয়াতদের কারণে। তারা যদি সৎ থাকতেন, তারা যদি ভালো নির্বাচন করতে পারতেন, চেষ্টা করলেই তারা কিন্তু পারতেন। তারা যদি বলতেন যে আমি নির্বাচন করবো না, আমার এই শেষ প্রধান নির্বাচন কমিশন থাকার কোনো খায়েশ নাই, আমি পদত্যাগ করবো, তাদেরকে কেউ আটকে রাখতেন না, তাদেরকে কেউ গুলি করে মারতেন না। সুতরাং তারা লোভী, তারা অপরাধী, দেশদ্রোহী, এবং তাদের বিচার হওয়া উচিত। যারা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা কিন্তু 12 কোটি ভোটারের মগজ নিয়ে, চিন্তা নিয়ে, ইচ্ছা নিয়ে, তাদের আদর্শ নিয়ে তারা খেলা করেছেন, এক ধরনের লুকোচুরি খেলা করেছেন। আমরা 16 বছর ভোট দিতে পারিনি। যেই ছেলেটার বয়স এখন 32 বছর, সে 16 বছর ভোট দিতে পারে নাই, বা 34 বছর সে ভোট দিতে পারে নাই। এই হাবিবুল আওয়ালরা, এই রকিবউদ্দিনরা, এই শামসুল হুদারা, তারা কিন্তু আমাদের ভোটাধিকার তো নষ্ট করেছেনই, সারা বিশ্বের কাছে বাংলাদেশকে এত ছোট করেছেন যে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের নাম ভোটের শুনলে পরে তো উনি বলেছেন, উনি তো মানে বলেছেন যে সুন্দর ভোট হয়েছে, ভালো ভোট হয়েছে, এটা তো উনি বলেছেন। সো এটা তো উনি বলেছেন, তাহলে এখন কেন উনি স্বীকার করছেন ডক্টর যে মোস্তফা আমি স্যারের পাতানো কাছে নির্বাচন করেছি? জি এখন তো উনি অসংখ্য নিজেই বলছেন, ওনাকে তো কেউ পিঠে স্বীকার করে নাই, উনি নিজে বলছেন আমি পাতানো নির্বাচন আমাদের করেছি। আমাদের আমাদের নিশ্চয় মনে আছে ডক্টর মোস্তফা স্যার, আর আপনিও তখন টকশো করতেন, আমরা তো এখানে যারা আছি সবাই করতাম। আমাদের নিশ্চয় মনে আছে যে ওনারা কি বলেছিলেন নির্বাচন নিয়ে। তখন আমরা মানে মনে হয় যে আমরাই অপরাধী হয়ে গেলাম। হামিডামি নির্বাচন করেছেন, ওনারা বলেছেন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। উনি তো নিজের মুখে বলেছিলেন, আমার যতটুকু মনে আছে, যে 7ই জানুয়ারি জি নির্বাচন। জি, হ্যাঁ উনি হ্যাঁ নিজের মুখে বলেছেন। কিন্তু আমার যে জায়গাটা আমার কষ্টটা লাগে সেটা হলো, এই যে 2008, 2014, 2018 এবং 2024, এই 4টি নির্বাচনে একজন মানুষও কি সৎ ছিল না যে মেরুদণ্ডটা সোজা করে অন্তত বলতে পারে যে না, আমি এই অন্যায়ের সাথে থাকবো না, সুতরাং আমি পদত্যাগ করলাম? জি, একটা মানুষও কি ছিল না? আমি এতটাই অথর্ব, এতটাই তারা নির্লজ্জ, এতটাই তারা লোভী, এতটাই তারা ক্ষমতা লিপ্সু,